হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম দই দিয়ে একটি চিকেনের রেসিপি। তো চলো দেখা যাক কেমন করে করি। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, রসুন, পেঁয়াজ সব কিন্তু এক জায়গায় জোগাড়টা করে নিয়েছি। আরেকদিকে মশলার উপকরণগুলো দেখো আমি রেডি করে নিয়েছি। আদা, রসুন, জিরা আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে গ্রেভিটা একটু বেশ ভালো হবে। আরেকদিকে গরম মশলা নিয়ে নিয়েছি, একদিকে রয়েছে কিছুটা গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই 3 রকম গুঁড়ো আমি নিয়েছি। এইবারও ভালো করে তোমরা দেখে নাও, সব রেডি রেখেছি যেন আমি কোনো কিছু ভুলে না যাই। এবার মিক্সারে আমি মশলাটাকে করে নেব। তার জন্য সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা টমেটো, আরেকদিকে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা আমি কিন্তু নিয়ে নিয়েছি। মশলা করার সময় কিন্তু আমি কিছুটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখো মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, কিছুটা তেল দেওয়া রয়েছে, তেলটা গরম হয়ে এসেছে। এবার ছেড়ে দেবো আলুগুলো, কেটে কেটে রেখেছিলাম ছোটো ছোটো আলুগুলো। দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ। ভালো করে উল্টে পাল্টে নেব আমি। ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখো আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। তুলে নিয়েছি। এবারে ফোড়নে একটু জিরা দিয়ে দেব আর দেব একটা তেজপাতা। এইবারে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি সমস্ত পেঁয়াজকে দিয়ে দিয়েছি একেবারেই। পেঁয়াজগুলোকে এবার হালকা হালকা করে আমি ভাজতে থাকবো। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার রসুনের কুয়োগুলো দিয়ে দিলাম। এবারও হালকা হালকা করে নাড়তে থাকবো। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি কিন্তু দিয়ে দেব চিকেনগুলো। এবার চিকেন দিয়ে কিন্তু কিছুটা ভালো করে ভেজে দিতে হবে। হালকা হালকা করে ভাজতে থাকবে, পেঁয়াজের সাথে মিক্স করে দেবে ভালো করে। দেখো আমি কিন্তু হালকা করে ভাজছি, তোমরাও ভাজবে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলার পেস্ট। এই মশলার মধ্যে কী কী আছে তোমাদের কিন্তু আমি আগেও বলে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। এবারে দিয়ে দেবো হলুদ, কিছুটা লবণ দিয়ে দেবো আমি। দেখো কিছুটা লবণও দিয়ে দিয়েছি। এবারে হালকা হালকা করে কিন্তু আমি নাড়তে থাকবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। ঢেকে দেব। আমি ঢেকে ঢেকেই কিন্তু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকেই কষাবে মাংসটা। আমি একবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এবার আরেক দিকে আমি একটি পাত্রে কিছুটা টক দই নিয়ে নেব। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের মাংসটাও কিন্তু কষানো হচ্ছে। আবারও ঢেকে দিয়েছি। এই দেখো টক দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখে দিলাম। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবারে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো আমি। নাড়তে থাকবো মাংসটাকে যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষে যাবে ভালো করে, ততক্ষণ নাড়বো। দেখো হালকা হালকা করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব সেই টক দইটা। আমি এখানে কিন্তু 2 চামচ টক দই দিয়েছি। এবারে ভালো করে নাড়বো।
এইবারে তোমরা ভালো করে নেড়ে নেবে একটু। দইটা দেওয়ার পরেও খানিকটা কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো মাংসের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি কিন্তু 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিবে অল্প করে জল, খুব একটা বেশি জল দেবে না। মাংসটা গ্রেভি হলে কষানো মাংস খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু এটা দই চিকেন হচ্ছে তাই খুব একটা বেশি কিন্তু আমরা জলের ব্যবহার করব না। দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে এসেছে, রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তারপরে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কসুরি মেথি। বাস আমাদের রেডি হয়ে গেল কিন্তু দই চিকেন। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ধন্যবাদ।